আজকের ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস 9 এর ম্যাথের রায়মার্টিনের প্রশ্নবিচিত্র থেকে একটা কোশ্চেন পেপার সেট। এটা হচ্ছে পেজ নাম্বার 133 আর এটা মডেল কোশ্চেন পেপার নাম্বার 1। তো দেখো, পুরো কোশ্চেন পেপারটা হচ্ছে আমাদের 40 নম্বরের, টাইম হচ্ছে 1.5 ঘন্টা। একের দাগে টোটাল 6টা প্রশ্ন দেওয়া হচ্ছে, প্রশ্ন মান 1 করে। একের একে দেখো কি বলছে, সঠিক উত্তর নির্বাচন করো। 1.999 এরপরে ডট ডট দেওয়া আছে, তার মানে সংখ্যাটা সসীম নয়, এর বিস্তৃতি অসীম। এই সংখ্যাটিকে p/q আকারে প্রকাশ করা হলে যেখানে q নট ইজিক্যাল টু 0 সেখানে সংখ্যাটির মান কত হবে? 4টে অপশন দেওয়া আছে। এতে বলছে 18/10, বিতে বলছে 1999/1000, সিতে বলছে 2 আর ডিতে বলছে 1/9। যে সংখ্যাটা আমাদের দিচ্ছে সেটা আমি লিখে নিয়েছি। এবার এই সংখ্যাটা যে সসীম নয় সেটা আমরা দেখেই বুঝতে পারছি। এই সমস্ত দশমিক সংখ্যাকে যখন আমরা রাউন্ড অফ করি তখন কি করি, দশমিকের পরে ডান দিকে যদি আমি 1 ঘর অবধি নিই, তারপরের সংখ্যাটা যদি 5 বা 5-এর থেকে বেশি হয়, মানে হয় 5-এর সমান হতে হবে কিংবা 5-এর থেকে বেশি হতে হবে। যদি হয় তাহলে কি করব, তারপরের ঘরটায় আমি 0 বসাবো আর 1-এর ঘরটায় আমি 1 যোগ করব। ঠিক আছে, তেমনই আমি যদি এই ঘরটাকে দেখি, মানে যদি আমি শুধুমাত্র এঁকে নিই তখন কি করব, এই ঘরটাকে যেহেতু এটা 5-এর থেকে বড় তো নয়, তাহলে আমি এই ঘরটাকে 0 করে দেবো আর এর 1-এর ঘরে 1 যোগ করব। এটা সমান লিখতে পারি আমি 0 এটার সাথে কি বললাম 1 যোগ করব 1-এর ঘরের সংখ্যাটার সাথে 2। এখন 2 তো p/q আকারে আমি লিখতে পারি 2/1, যেখানে p হচ্ছে আমার এটা আর q হচ্ছে আমার এটা। আমাদের বলেছে p/q আকারে লিখতে q নট ইজিক্যাল টু 0, আমাদের সেটাই এসছে। সুতরাং সংখ্যাটা কত হবে? 2। অ্যান্সার হবে অপশন সি। নেক্সট একে 2 নম্বর প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। 10-এর পাওয়ারে -x সমান 1/6 হলে 10-এর পাওয়ারে 2x এর মান কত হবে? 4টে অপশন দেওয়া আছে, এর মধ্যে কোনটা হবে? এটা আমাদের বলে দেওয়া আছে। এটা সমান আমি লিখতে পারি 1/10-এর পাওয়ারে x সমান 1/6, বা আমি লিখতে পারি 10 পাওয়ারে x সমান 6। পারি লিখতে। আমি এটাকে উল্টে দিলাম, মানে হরটাকে লবে নিলাম, লবটাকে হরে নিলাম। নিচে 1 থাকা মানে লেখাও যা না লেখাও তাই, সেজন্য আমি এটা লিখতে পারলাম। আচ্ছা, এবার আমাদের মান নির্ণয় করতে দিচ্ছি 10-এর পাওয়ারে 2x ইজিক্যাল টু আমি লিখতে পারি 10⁻x তার হোল স্কোয়ার সমান 10⁻x এর ভ্যালু কত পেয়েছি? 6, তাহলে 6² সমান 36। তাহলে আমাদের অ্যান্সার কত হলো? 10-এর পাওয়ারে 2x সমান 36। অপশন হচ্ছে ডি। একে 3 নাম্বার, শূন্যস্থান পূরণ করো। f(xy) = x + y + 3xy এই বহুপদী সংখ্যামালার মাত্রা। সংখ্যামালার মাত্রা হবে 2। কেন? দেখো চল কটা আছে? দুটো আছে। তাহলে এখানে দেখো, এখানে একটা এখানে একটা, মানে 2 টোটাল। তাহলে এই সংখ্যাটা মালার মাত্রা হবে 2। নেক্সট একে 4 নাম্বার, শূন্যস্থান পূরণ করো। একটা ছক দিয়েছে x = 3y - 4/4 সমান এখানে কত হবে? যখন y এর ভ্যালু 0 তখন এই ঘরটায় কত হবে, আর y এর ভ্যালু -4 এর জন্য এখানে -4 হচ্ছে, সেটা বলে দিয়েছে। শুধুমাত্র একটা মান আমাদের নির্ণয় করতে হবে। দেখো আমাদের এটা বলেছে x সমান 3y - 4/4, যখন y কত 0, যখন y সমান 0 তখন x সমান কত হবে? 3 y এর জায়গায় 0 বসাবো, -4/4। তাহলে এখানে তাহলে 3-এর সাথে 0 গুণ করলে 0 - 4/4 সমান এটা, তাহলে -4/4 সমান -1। তাহলে আমাকে না কত হবে অ্যান্সার? -1। নেক্সট একের 5 নাম্বার, শূন্যস্থান পূরণ করো। ABCD সামান্তরিকের a কোণ - d কোণ সমান 50 ডিগ্রি হলে c কোণ সমান কত? একটা সামান্তরিক ABCD আঁকলাম। এবার বলেছে সামান্তরিকের a কোণ আর d কোণ এর পার্থক্য। a কোণ আর d কোণের পার্থক্য হচ্ছে 50 ডিগ্রি। a কোণ আর d কোণ, এই কোণ দুটো পার্থক্য, মানে মানের পার্থক্য 50 ডিগ্রি। আমরা কি জানি, সামান্তরিকের যে কোনো দুটো পাশাপাশি কোণ বা এইরকম পরপর দুটো কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। d কোণ যোগ a কোণ সমান 180 ডিগ্রি। অনুরূপে a কোণ যোগ b কোণ সমান 180 ডিগ্রি, এরকম তো হয় আমরা জানি। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, যে a কোণ আর d কোণ যেহেতু পরপর অবস্থিত দুটো কোণ, পাশাপাশি কোণ, বা জন্য এদের মানের সমষ্টি 180 ডিগ্রি হবে, তাহলে সেটা আমরা লিখব। তাহলে আমাদের প্রশ্নে বলা আছে এটা সামান্তরিকের বৈশিষ্ট্য থেকে আমরা এটা পেলাম। এবার এই দুটো আমি যোগ করব। 2a + d - d ক্যান্সেল সমান এটা হচ্ছে 230 ডিগ্রি, ইমপ্লাইজ a কোণ সমান 230 ডিগ্রি/2
সমান 115 ডিগ্রি। আচ্ছা, তার মানে এই কোণটার মান আমরা পেয়েছি 115 ডিগ্রি। এবার আমরা এটাও জানি সামান্তরিকের বৈশিষ্ট্য থেকে যে সামান্তরিকের বিপরীত কোণগুলো মান সমান হয়। তাহলে এ কোণের বিপরীত কোণই তো সি কোণ। তাহলে এ কোণ যদি 115 ডিগ্রি হয়, সি কোণ 115 ডিগ্রি, তাহলে লিখবো অতএব সি কোণ সমান 115 ডিগ্রি। এটাই আমাদের অ্যান্সার। নেক্সট একটা 6 নম্বর, সঠিক উত্তর নির্বাচন করো। এক্স, -7 এবং 3, -3 বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব 5 একক হলে এক্স এর মানগুলি হলো, মানে এক্স এর মান কত হবে নির্ণয় করতে বলেছেন। ধরি এ বিন্দু স্থানাঙ্ক এক্স, -7, আমাদের দুটো বিন্দু দিয়েছে, আমি একটাকে এ ধরেছি আর একটাকে বি ধরে দিচ্ছি। এবার বলেছে এই দুটোর মধ্যে দূরত্ব কত না 5 একক। এদের মধ্যে দূরত্বটা প্রথমে বের করে নিই। তাহলে এ বি সমান √, সূত্রটা কি ছিল, x1 - x2 তার হোল স্কোয়ার √, y1 - y2 তার হোল স্কোয়ার, x1 - x2 মানে x - 3 তার হোল স্কোয়ার, প্লাস y1 মানে -7 -3, তাহলে মাইনাস অফ -3 হলে তো +3 হয়ে যাচ্ছে, এর হোল স্কোয়ার। এত একক দূরত্ব। প্রশ্ন অনুসারে বলেছে এই দূরত্বটা সমানই তো 5 একক, তাহলে লিখতে পারি -7 + 3 এর হোল স্কোয়ার সমান 5। এখন এটাকে সমাধান করতে গেলে আমাদের প্রথমে রুটটাকে তুলতে হবে। রুট তোলার জন্য কি করব, দুদিকেই হোল স্কোয়ার করব। যেহেতু আমি একদিকে হোল স্কোয়ার করতে পারি না সমানে, তাহলে দুদিকেই হোল স্কোয়ার করতে হবে। তাহলে এদিকে হোল স্কোয়ার করলে, আচ্ছা, -7 + 3 দুটো চিহ্ন বিপরীত, বিয়োগ হবে, যে বড় তার চিহ্ন পাবে। তাহলে -4 হলো তার হোল স্কোয়ার, এদিকে এটার হোল স্কোয়ার, যোগ সমান 5 স্কোয়ার। বা তাহলে এবার হোল স্কোয়ার দিয়েছি, আমি রুট তুলে লিখবো। তাহলে x - 3 তার হোল স্কোয়ার যোগ -4 এর হোল স্কোয়ার, মাইনাসের স্কোয়ার তো প্লাস হয়ে যাচ্ছে, আর 4 স্কোয়ার 16 সমান 5 স্কোয়ার কত 25, বা 25 বিয়োগ 16 সমান 9। ঠিক আছে, বা x - 3 এর হোল স্কোয়ার সমান 9 পেলাম, বা x - 3 সমান স্কোয়ার তুলে দিই, তাহলে x - 3 সমান কী পাবো, +-3, এটাকে রুট করলে 9কে রুট করলে তো 3 পাবো, +-3, তাহলে হয় x - 3 সমান +3 বা x - 3 সমান -3, লিখব হয় x - 3 সমান +3 বা x - 3 সমান -3। তাহলে যদি এটা হয় তাহলে তখন কি পাবো, x সমান +3, এটা দিকে গেলে +3 6, বা যদি এটা হয় তাহলে তো কী পাবো, x সমান -3 আছে আর এ দিকে গেলে +3 সমান 0। তাহলে x এর মানে একটা পেলাম 6, একটা পেলাম 0, তাহলে হয় 6 হবে নাহলে 0 হবে। আমাদের অ্যান্সার হচ্ছে অপশান এ। নেক্সট 2 এর প্রশ্ন দেখো, 2 থেকে 6টা প্রশ্ন দেওয়া আছে, প্রশ্ন মান 2 করে। তো এর আগে বলছে 2 এর 3 এর দুটি সমতুল্য মূলত সংখ্যা লেখো। তাহলে এর দুটি সমতুল্য মূলত সংখ্যা হলো, লিখতে পারি 4/6, লিখতে পারি 6/9। ঠিক আছে, নেক্সট 2 নম্বর বলছে সমাধান করো। 2^5x + 4 + 2^9 = 2^10, বা আমি লিখতে পারি 2^5x + 4 = 2^10 - 2^9 দেখো 2^10 মানে কি, 10টা 2 গুণ, আর 2^9 মানে কি, তাহলে দেখো আমি যদি কমন নিই তাহলে 9টা 2 তো এর মধ্যেও আছে, এর মধ্যেও আছে, এই ওপরে মানে 2^10-এ এখানে শুধু একটা 2 এক্সট্রা থাকছে আর এখানে কিছু থাকছে না, মানে 1 থাকছে। তাহলে আমি এই দুটো থেকে কমন নিতে পারি 2^9, 9 কমন নিলে দেখো ওপরে কী পড়ে থাকছে, একটা 2 থাকছে পড়ে, তাহলে একটা 2 দিলাম, বিয়োগ এখানে কি থাকছে, কিছুই নেই, মানে 1 আছে। ঠিক আছে, বা 2^5x + 4 = 2^9 × 2 - 1 মানে তো 1, বা 2^5x + 4 = 2^9। এবার দেখো বেস সমান হয়ে গেছে, তাহলে আমি পাওয়ারটা সমান লিখতে পারি, মানে সূচকটা সমান লিখতে পারি। তাহলে বা আমরা লিখতে পারি 5x + 4 = 9, বা 5x = 9 - 4 = 5, বা x সমান 5/5 সমান 1। তাহলে নির্ণয় সমাধান x সমান কত পেলাম, 1।
নেক্সট 2-3 নাম্বার, আর এর কোন মানের জন্য rx প্লাস 2y মাইনাস 5 ইজিক্যাল টু 0 এবং x প্লাস 3y প্লাস rx ইজিক্যাল টু 2 সমীকরণ দুটি কোনো সমাধান থাকবে না। আমাদের এই সমীকরণ দুটো দিয়ে দিয়েছে। এখানে দেখো x দুটো এলিমেন্টে যোগ করতে পারি, x প্লাস rx আছে, তাহলে আমি এটা দেখো এরকমভাবে লিখতে পারি x প্লাস rx প্লাস 3y মাইনাস 2 ইজিক্যাল টু 0, বা x কমন দিলে r প্লাস 1 প্লাস 3y মাইনাস 2 ইজিক্যাল টু 0। এখন বলেছে সমাধান থাকবে না। আমাদের এরকম 3টে শর্ত ছিল যে কোথায় সমাধান থাকবে, কোথায় থাকবে না, কোথায় একটি মাত্র থাকবে। আমরা কি জানি, যখন a1/a2 সমান b1/b2 সমান c1/c2 হয় তখন সমীকরণ দুটি অসংখ্য সমাধান থাকে। যখন a1/a2 সমান b1/b2 নট ইজিক্যাল টু c1/c2 হয় তখন সমীকরণ দুটো কোনো সমাধান থাকে না। আর যখন a1/a2 নট ইজিক্যাল টু b1/b2, এবার c1/c2 সমান হতেও পারে না হতেও পারে, এটা ম্যাটার করে না লাস্ট কেসে, তখন একটি মাত্র সমাধান থাকে। এটা যদি হয় মানে একটি মাত্র সমাধান থাকবে। আমাদের চেয়েছে কোনো সমাধান থাকবে না, তার মানে আমাদের সেকেন্ড কেসটা, তার মানে হতে হবে a1/a2 সমান সমান b1/b2। এখানে a1কে x এর সহগ, a2কে x এর সহগ, মানে প্রথম সমীকরণে x এর সহগটা হচ্ছে a1, এই দ্বিতীয় সমীকরণে x এর সহগটা হচ্ছে a2, এই সমীকরণে প্রথম সমীকরণে y এর সহগ হচ্ছে b1 আর এই সমীকরণে y এর সহগ হচ্ছে b2 আর c1 c2। a1 মানে কত r, a2 মানে কত r প্লাস 1, দুটো সমীকরণ থেকে পাচ্ছি। b1 মানে কত 2, b2 মানে কত 3। তাহলে আমাদের সমান হতে হবে, মানে r বাই r প্লাস 1 এই ভ্যালুটা কত হতে হবে 2/3 হতে হবে। তাহলে যদি r এর ভ্যালু 2 হয় তাহলেই তো আমি r প্লাস 1 পাচ্ছি 3, তাহলে তখনই আমার a1/a2 সমান b1/b2 হয়ে যাচ্ছে। সুতরাং r সমান 2 হলে সমীকরণ দুটি কোনো সাধারণ সমাধান থাকবে না। নেক্সট 2-4 নাম্বার, xyz বাস্তব সংখ্যা এবং x মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস x মাইনাস y হোল স্কোয়ার প্লাস z প্লাস 4 হোল স্কোয়ার ইজিক্যাল টু 0 হলে y এর মান কত? আমাদের এটা বলে দিয়েছে। আমরা জানি যখন 2 বা ততোধিক সংখ্যার বর্গের সমষ্টি 0 হয় তখন সংখ্যাগুলির মানও 0 হয়। তাহলে আমরা এখন বলতে পারি x মাইনাস 5 হোল স্কোয়ার সমান 0, বলতে পারি x মাইনাস y হোল স্কোয়ার সমানও 0, আবার বলতে পারি z প্লাস 4 তার হোল স্কোয়ার সমান 0। তাহলে এটা সমান আমি লিখতে পারি x মাইনাস 5 ইজিক্যাল টু 0, যদি দুদিকেই রুট করি 0 রুট তো 0ই হবে, তাহলে x মাইনাস 5 সমান 0 পাচ্ছি, বা কি পাচ্ছি x সমান 5। এবার এটা থেকে x মাইনাস y হোল স্কোয়ার সমান 0, তাহলে আমি এখানে যদি রুট করে দিই, মানে স্কোয়ারটাকে তোলার জন্য রুট করতে হবে, তাহলে এদিকে রুট করলে এদিকেও রুট করবো, তাহলে এটাও 0 পাচ্ছি, বা আমরা কি পাচ্ছি x সমান সমান y। x সমান y মানে x এর যা ভ্যালু হবে y এর তার ভ্যালু। x এর মান আমি কত পেয়েছি আগের থেকে 5, তাহলে y সমান কত পাচ্ছি 5, তাহলে আমরা বলতে পারি y এর মান 5। অতএব এটা আমাদের অ্যান্সার। 2-5 বলেছে a বাই b মাইনাস b বাই a এর উৎপাদকগুলির যোগফল a বাই b প্লাস b বাই a। a বাই b মাইনাস b বাই a, এটা সময় আমি লিখতে পারি a b লসাও করলে উপরে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস b স্কোয়ারকে আমি ভাঙতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b বাই a b। তাহলে এর উৎপাদকগুলো কি কি আছে, একটা হচ্ছে a প্লাস b, একটা হচ্ছে a মাইনাস b, আর একটা হচ্ছে 1 বাই a b। 2-6 নম্বর প্রশ্ন, একটি সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত 5:3 হলে এবং বৃহত্তর বাহুদ্বয়ের দূরত্ব 9 সেন্টিমিটার হলে ক্ষুদ্রতর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত? একটা সামান্তরিক আমি এঁকে নিয়েছি, এর বলেছে সন্নিহিত বাহুদ্বয়ের সমষ্টি 5:3, তার মানে এটা যদি 5x ধরি, এটা তাহলে 3x, ঠিক আছে। এখন এই বৃহত্তর বাহু মানে এটা তো বড় বাহু, এটা বড় বাহু, এই দুটোর মধ্যে দূরত্ব মানে কি, এটা লম্ব দূরত্ব, এটা বলে দিয়েছে 9 সেন্টিমিটার। আমাদের জানতে চেয়েছে এই লম্ব দূরত্বটা কত।
আচ্ছা, আমরা কি জানি যে সামন্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি ইন্টু লম্ব দূরত্ব দুটো বাহুর মধ্যে। তাহলে যদি আমি এটাকে ভূমি ধরি তাহলে লম্ব দূরত্ব কোনটা হচ্ছে এইটা, এই দুটো বাহুর মধ্যে। তাহলে আমরা পাচ্ছি 5x ইন্টু 9 এত বর্গ একক, সরি এটা বর্গ সেন্টিমিটার হবে, কেননা আমাদের এখানে 9 সেন্টিমিটার বলে দিয়েছে অলরেডি, বর্গ সেমি লিখলাম। আচ্ছা, এখন এটাকে আমি বেস ধরেছি, যদি আমি এটাকে বেস ধরতাম তখন আমার কি হতো, বেস তো এটা হতো আর লম্ব দূরত্বটা এটা হতো। আমি এটা জানি না কত, আমি এটা এইচ ধরে নিলাম। আবার সামন্তরিক ক্ষেত্রফল সমান আমরা কি লিখতে পারি, 3x ইন্টু এইচ এত বর্গ সেন্টিমিটার। কেন লিখতে পারি আরেকবার বলে দিচ্ছি, আমি প্রথম ক্ষেত্রে এটাকে বেস ধরেছি, পরে যদি আমি এটাকে বেস ধরি তখন আমার লম্ব দূরত্ব এটা হবে দুটো বাহুর মধ্যে, তাহলে তখন আমি সেটা এইচ ধরে নিয়েছি, সেজন্য আমি এটা লিখতে পারি। এবার একটা সামন্তরিক ক্ষেত্রফল তুমি যেটাই বেস ধরো না কেন, ক্ষেত্রফলের মান তো একই হবে, তাহলে এটা সমান এটা আমি লিখতে পারি। তাহলে আমি লিখতে পারি অতএব 5x ইন্টু 9 ইজিক্যাল টু 3x ইন্টু এইচ। আমাদের কী লাগবে, এইচটা লাগবে, তাহলে লিখব এইচ সমান 5x ইন্টু 9 বাই 3x, এক্স এক্স ক্যান্সেল, 3 3 9, তাহলে এইচ সমান কত হলো 15 সেন্টিমিটার। অতএব ক্ষুদ্রতর বাহুদের মধ্যে দূরত্ব হবে 15 সেমি। ক্ষুদ্রতর বাহু কেন বলছে, দেখো 5x আর 3x, এর মধ্যে বোঝা যাচ্ছে এটা বড় মানে বৃহত্তর বাহু আর এটা ক্ষুদ্রতর বাহু, তাহলে এইটা ক্ষুদ্রতর হলে এটা ক্ষুদ্র। 3 নম্বর প্রশ্ন, √3কে সংখ্যা রেখায় স্থাপন করো। প্রশ্ন মান 3। আমি একটা সংখ্যা রেখে এঁকে নিয়েছি, ধরলাম এই বিন্দুটা ও, যেটা আমার শূন্যকে নির্দেশ করছে। ওকে, ধরি ও বিন্দুটি শূন্যকে নির্দেশ করে। এবার আমি নেব ও এ সমান 1 একক, ও এ সমান 1 একক, মানে আমি এই বিন্দুটার নাম দিলাম, এই যে 1 এটা আমি নাম দিলাম এ, এইটুকু আমি 1 নিয়েছি। এবার কি করব, ও এর ওপর এ বিন্দুতে এ বি লম্ব আঁকবো। তাহলে ও এর ওপর একটা লম্ব টানলাম 1 একক, এ বি নাম দিলাম লম্বটার। ও এ এর উপর এ বি সমান 1 একক লম্ব অঙ্কন করলাম। এবার কি করব, ও আর বি বিন্দু যোগ করব। এখন ও বি যুক্ত করব, তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কি পাবো, ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কোয়ার। লিখি পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ স্কোয়ার ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার, বা যদি শুধু অতিভুজ বের করে তাহলে এটাকে রুট দিলেই হবে, এদিকে স্কোয়ারটা দেবো না। অতিভুজ সমান √, ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। তাহলে আমার এখানে ছবি দেখেই বুঝতে পারছি অতিভুজ আমার কে, ও বি সমান সমান √, ও এ ভূমি, লম্ব হচ্ছে এ বি স্কোয়ার। ও এ সমান কত, 1 স্কোয়ার, আর এ বি মানে 1 তার স্কোয়ার, তাহলে √2।
তাহলে আমরা কি পাচ্ছি, ও এ সমান যখন 1 নিয়েছি, এ বি সমান যখন 1 নিয়েছি, ও বি সমান কত পাচ্ছি, √2। আমাদের সংখ্যা রেখায় বসাতে বলেছে √3-কে, তাহলে আমি √2 পেয়েছি। এবার আবার কি করব, এই যে ও বি এর ওপরে লম্ব টানবো। এখানে 90 ডিগ্রি নিলাম, মানে লম্ব। এরপর আমরা ওটাকে 1 সেন্টিমিটার 1 একক নেব, মানে আমার এখানে 1 সেন্টিমিটার। এটা যোগ করব, নাম দেব বি এম। এবার ও আর এম বিন্দু দুটো যোগ করে নেব, লিখে নিই। এরপর ও বি এর উপর লম্ব বি এম আঁকলাম, বি এম সমান 1 একক। তাহলে এখন যে আমার ত্রিভুজটা তৈরি হলো ও বি এম, এই ত্রিভুজের ভূমি কোনটা, ও বি, যেটা সমান √2 একক, বি এম সমান 1 একক। তাহলে ও এম সমান কত হবে, তাহলে আবার লিখবো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। তাহলে আমার এখানে অতিভুজ কি দেখতে পাচ্ছি, ত্রিভুজটার ও এম অতিভুজ সমান √, ভূমিকে ও বি স্কোয়ার, অতিভুজ লম্বকে বি এম তার স্কোয়ার। এবার ও বির মান কত পেয়েছি, √2, তার মানে এখানে লিখবো √2 তার হোল স্কোয়ার যোগ বি এম মানে কত 1, তাহলে 1 স্কোয়ার সমান √2 এর হোল স্কোয়ার মানে 2, 1 স্কোয়ার মানে 1 সমান √3 একক। তাহলে ও এম সমান কত পেলাম, √3। এটা পেলাম √3 যখন ভূমি √2 আর লম্ব 1 একক। এবার আমরা কি করব, এই ও বিন্দুতে কাঁটা কম্পাস বসিয়ে ও এম সমান পরিমাপ করে একটা বৃত্তচাপ টানবো, দেখবো সেই বৃত্তচাপটা সংখ্যা রেখা কোথায় গিয়ে ছেদ করছে। এই যে বিন্দুটা ছেদ করলো এর নাম দিলাম পি। তাহলে লিখব ও বিন্দুতে কম্পাস বসিয়ে ও এম ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকলাম, যা সংখ্যারেখাকে পি বিন্দুতে ছেদ করেছে বলতে পারি। অতএব ও পি সমান √3 একক। তাহলে মডেল কোশ্চেন পেপার নাম্বার 1-এর 1 থেকে 3 অবধি কোশ্চেন আমরা সলভ করলাম। এর পরের পার্টে বাকি কোশ্চেনগুলো সলভ করে দেবো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।